নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল তদন্তকারীদের দাবি, পরিকল্পনা সফল হলে তার পরবর্তী লক্ষ্য হতে পারত হোয়াইট হাউস কিংবা নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারের নববর্ষের বিশাল জনসমাগম। আইএসআইএস সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত ৩৫ বছর বয়সী জেসিকা বোয়িকে অ্যালবানি থেকে গ্রেপ্তার করে এফবিআই। ফেডারেল অভিযোগপত্র অনুযায়ী নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালে যেদিন সবচেয়ে বেশি সিনেটর উপস্থিত থাকবেন সেদিনই হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। খাবার ডেলিভারি ব্যাগে বিস্ফোরক লুকিয়ে ক্যাপিটাল ভবনে নিয়ে যাওয়ার কথাও তদন্তে উঠে এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। তদন্তকারীদের অভিযোগ, এফবিআই-এর ২ গোপন তথ্যদাতার সঙ্গে কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেসিকা। এমনকি গত ৫ আগস্ট কথিত বিস্ফোরক তৈরির উপকরণ কিনতে তিনি নিউ ইয়র্কের একটি হোম ডিপোতে গিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের দাবি, স্টেট ক্যাপিটালে হামলা সফল হলে এবং তিনি পালিয়ে যেতে পারলে ভবিষ্যতে আরও বড় হামলা চালানোর কথাও ভেবেছিলেন তিনি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সম্ভাব্য এই হামলা প্রতিহত করার জন্য এফবিআই এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে নিউ ইয়র্কে তাৎক্ষণিক হুমকির কোনো তথ্য নেই। তবে স্টেট ক্যাপিটাল থেকে টাইমস স্কয়ার সম্ভাব্য একাধিক হামলার লক্ষ্য নিয়ে আলোচনার অভিযোগে এই গ্রেপ্তারের ঘটনা আবারও নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।